প্রতি বছর অর্থাৎ যখনই নির্বাচন হয়, স্বাভাবিক কারণে ভবানীপুর মিনি ইন্ডিয়া। আমরা চেষ্টা করি হিন্দি ভাষায় লিখতে, আমরা ইংলিশে লিখি, বাংলায় লিখি, আমরা গুজরাটি ভাষাতেও লিখি। এটা চিরাচরিত প্রথা। আমরা মিনি ইন্ডিয়া, আমরা সব ভাষাভাষীর মানুষকে, আমরা যারা বাংলায় থাকেন তারা আমাদের কাছে বাঙালি। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে ইন্টারাকশন করতে আমি নিজেও গুজরাটিতে কথা বলি। সুতরাং এটা আমাদের চিরাচরিত একটা প্রথা, এটা নতুন কিছু নয়। এখানে যা পপুলেশন, যেটা আমাদের এদিককার, এখানে গুজরাটি সম্প্রদায়ের মানুষও আছেন যারা আমাদের একসঙ্গে, আমরা ভ্রাতৃত্ববোধের মধ্যে থেকে বড় হই। স্বাভাবিক কারণে সেই জন্য গুজরাটি ভাষাটা আমরা লিফলেটও গুজরাটি ভাষায় করি, আমরা পোস্টারিংও গুজরাটি ভাষায় করি, আমরা দেওয়াল লিখনও গুজরাটি ভাষায় করি। এটা তো মিনি ইন্ডিয়া, উই অল আর ইন্ডিয়ান। আমাদের ভারতবর্ষে প্রচুর ভাষাভাষীর মানুষ আছে, প্রচুর ধর্মের মানুষ আছে। অ্যান্ড আমরা সেই যে পাঠ্যপুস্তকে পড়েছি ইন্ডিয়া অফার্স ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস, এটাই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রথা। তাই দিদি বলেন যে ধর্ম যার নিজের নিজের উৎসব সবার, আমরা সব উৎসবে সামিল হই। যেরকম গুজরাটি জৈন থেকে শুরু করে, স্বামীনারায়ণ থেকে শুরু করে, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, খাটুশ্যাম থেকে শুরু করে, আমরা ছট পুজো থেকে শুরু করে, দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো, সব পুজোয় আমরা একসঙ্গে, ঈদ থেকে শুরু করে সব কিছুর মধ্যে আমরা একসঙ্গে পালন করি। একজন যিনি বাংলার আপামর জনসাধারণের জন্য তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো করে যাচ্ছেন, বা সমাজের প্রতিটি টিয়ারের মানুষের জন্য যিনি চিন্তা ভাবনা করেন, একজন তিনি, যার থেকে উৎস জন্ম, রাজনৈতিক জন্ম যার, সে কখনো গুরুর ওপরে যেতে পারে? এটা আপনারা মিডিয়ার পক্ষ থেকে এটা হাইলাইট করছেন, তাতে আপনারাও রসদ পাচ্ছেন। কারণ উনি অনেক কিছু কথা বলেন যে কথাগুলো সাধারণ মানুষের গ্রহণযোগ্য নয়। এত বিলো দ্য বেল্ট হিট করেন। এতে কি হয় জানেন? আমি যদি কটু কথা বলি, আমি যদি খারাপ কথা বলি, আমি যদি আপনাকে ছোট করার চেষ্টা করি, তাতে আমার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সামনে চলে আসে মানুষের কাছে। আমি এটাই বলবো যে সংযমী হন, ভদ্র হন, মানুষের কাছে নিশ্চয়ই গণতান্ত্রিক অধিকারে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের কাছে যান, কিন্তু কাউকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। আর এখানে কোনো হাড্ডাহাড্ডি লড়াই নয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন, এবং চতুর্থবারের মতো 4 তারিখে রেজাল্ট বেরোবে, বুঝতে পারবেন। চতুর্থবারের মতো এখানে মামাটি মানুষের সরকারই গঠন হবে, যেটা বাংলার আপামর জনসাধারণের জন্য কাজ করবে, যেরকমভাবে কাজ করে এসছে বিগত দিনে।